লোকমান হাকিম দেখেন কত বড় জ্ঞানী। লোকমান হাকিম সন্তানকে ডেকে বলতেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, স্মরণ করো সে সময় যখন লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় বাছা। এজন্য সন্তানকে মহব্বত করে ডাক দেওয়া লাগবে। কি সন্তানকে এমনি এমনিতে ডাকলে হবে না, বলবো আব্বু আসো, হ্যাঁ তোমার সাথে আমার একটা আজকে অনেক ভালো একটা গল্প আছে, তোমার সাথে তো ভালো একটা জিনিস শেয়ার করব, বাবা আসো, শোনা আসো। এভাবে করে সন্তানকে করে নিতে হবে, আদর করতে হবে, মহব্বত করতে হবে। বুকের সাথে সন্তানের কি লাগাইতে হবে? বুকটা লাগাইতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কি নসিহত করেন দেখেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয় সন্তান, শিরিক করবা না, আল্লাহর সাথে শরীক করবা না, কারণ শিরিক করাটা মহা অপরাধ, মারাত্মক অপরাধ। আমার প্রিয় ভাইরা, এই জন্য 1 নম্বর নসিহত করেন, শিরিক করানো যাবে না। আমার সন্তান যদি চুরি করে, আমার সন্তান যদি মাস্তানি করে, আমার সন্তান যদি উল্টা পাল্টা করে, কোনো নারীকে জ্বালায়, ঠিক কিনা, তাহলে আমার কোনো তেমন টেনশন করি না, হ্যাঁ, অথচ এটা বড় গুনাহ। আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা লোকমানকে বলতেছেন, শিরিকের কথা বলো। শিরিকের কথা আরবরা শিরিককে মানত না, অর্থাৎ আল্লাহকে মানত ঠিক, আল্লাহর সাথে আরো শরীক তারা ঢুকায়া দিত। আরবের মধ্যে লোকমান হাকিমের এক বিশাল সুনাম ছিল, কবি সাহিত্যিকরা তারা লোকমানের কথা উল্লেখ করত। তখন বলে, দেখো লোকমান তার সন্তানকে নসিহত করছে, আল্লাহর সাথে শরীক করা যাবে না, আল্লাহর জাতের মধ্যে শরীক করা যাবে না, আল্লাহর সিফাতের মধ্যে শরীক করা যাবে না। যে তোমরা আল্লাহর সাথে কেন তোমাদের উবুল হুবুল দুবুর যা আছে এগুলোকে কেন তোমরা ঢুকাও? তারপরে লোকমান হাকিম এর মাঝখানে একটা অন্য একটা জুমলায় মুতারেজা আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন, সেটা হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নসিহত করতেছি, ওসিয়ত করতেছি মানুষকে, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করো, কারণ তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। তার দুধ ছাড়াইতে কতদিন লেগেছে বলেন? 2 বছর। কয় বছর? ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এক জায়গায় আছে যে 30 মাস লেগেছে। তাহলে 30 মাস কষ্ট করলো মা, সন্তানকে স্তন্য দান করলো, দুধ পান করলো, কত কষ্ট মায়ের। হ্যাঁ, এই জন্য বলছে, ওই সন্তানেরা বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করো। এখন যদি বাপ মা বলে যে এই কি করতে হবে, এই জায়গায় অমুকের বাড়িতে আগুন লাগাইতে হবে, বাপ মা যদি বলে অমুক 31st নাইটে বোমাবাজি করতে হবে, বাপ মা যদি বলে যে কি করতে হবে, ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি আসতেছে না, ওই দিন আবার শবে বরাত পড়ছে, ওই দিন আবার জুমার দিনও পড়ছে, ঠিক কিনা? বলতেছে এই দিনে যা একটা মেয়েকে উঠায় নিয়ে আসবে, এই যদি বলে কোন বাপ মা, এই কথা কি মানা জায়েজ হবে সন্তানের? যাওয়া যাবে না। ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বলছেন, তোমার বাপ মা যদি শিরিক করার জন্য, অগ্নি পূজা করার জন্য বাধ্য করে, তোমার বাপ মা যদি মূর্তি পূজা করার জন্য বাধ্য করে, তোমার বাপ মা যদি কবর পূজা করার জন্য পীর সাহেবের পায়ে গিয়ে সেজদা করতে বাধ্য করে, এই জায়গায় বাপ মায়ের কথা শোনা জায়েজ নাই। 10টা নসিহতের কথা বলে আমার বয়ান শেষ করে দিব। আমি আমার মূল আলোচনা যেটা তেলাওয়াত করেছিলাম শুরুতে, যে আয়াত সূরাতুল লোকমানের 12 নম্বর আয়াত, সেখান থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। ওয়ালাকাদ, লাকাদ এটা তাকিদের জন্য আল্লাহ তাআলা আনছেন। অবশ্যই অবশ্যই আমি লোকমানকে হিকমত দান করেছিলাম। হিকমত বুঝেন? হিকমত মানে কোরআন হাদিসের জ্ঞান, হিকমত মানে প্রজ্ঞা, বুদ্ধিমত্তা। আল্লাহ
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত লুকমান হাকিমকে বুদ্ধিমত্তা দান করেছিলেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অথচ লুকমান দেখতে বেশি সুন্দর মানুষ ছিলেন না। এক নম্বর হলো গোলাম ছিল। কি ছিল বলে? গোলাম। সমাজের মধ্যে গোলামের কোনো দাম নাই ওই জামানায়। দুই নম্বর ছিল চেহারা সুন্দর ছিল না। কি ছিল না? সুন্দর ছিল না। আর তিন নম্বর ছিল রাখাল। গরু চড়াইতো, ছাগল চড়াইতো, উট চড়াইতো। কিন্তু যখনই মাঠের মধ্যে হযরত লোকমান যাইতেন, যত রাখাল ছিল সমস্ত রাখালগুলো লোকমানের চতুর্দিক দিয়ে ঘেরাও হয়ে বসে যেত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। লোকমান এটা নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী তিনি নবী ছিলেন না, আল্লাহর ওলি ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে একটা সূরা নাযিল করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষ গোলাম হোক, দাসী হোক, বাদী হোক, গরিব হোক, ফকির হোক, মিসকিন হোক, আল্লাহওয়ালা যখন হয় আর নিজের চোখের নজরের আর জবানের হেফাজত যখন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বেলায়েত দিয়ে দেন, আল্লাহর ওলি বানায় দেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি নিশ্চয় লোকমানকে হিকমত দান করেছিলাম আর বলেছিলেন লোকমান তোমাকে জ্ঞান দিলাম, এলেম দিলাম, সুতরাং তুমি শুকরিয়া আদায় করো। এই জন্য আলেমদের শুকরিয়া আদায় করা চাই। যাদেরকে আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়েছেন, মেধা দিয়েছেন, তাদের শুকরিয়া করা চাই। এটা নিয়ে বাহাদুরি করার কিছু নাই, অহংকার করবা না। অনেক ছাত্র, ভালো ছাত্র যারা দুর্বল ছাত্র তাদেরকে টিটকারি করে, মস্কারি করে না স্কুল কলেজে। এটা ব্রেন তোমার, এটা তোমার নয়, ব্রেন তো দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং তোমাকে আল্লাহ মেধা দিয়েছে, আরেকজনের মেধা কম, তুমি তাকে বুঝাও, তাকে মহব্বত করো, তাকে শেখাও। ঠিক না? এই জন্য এলেমের গরম বড় গরম, হ্যাঁ অনেক বেশি গরম। এই জন্য শয়তান, ও কিন্তু বড় আলেম ছিল, ঠিক কিনা? আর প্রত্যেকটা মানুষের সাথে একটা শয়তান থাকে। আলেমের সাথে আলেম শয়তান, হাফেজের সাথে হাফেজ শয়তান, নারীদের সাথে নারী শয়তান, ঠিক কিনা? এমনি ভাবে প্রত্যেক ব্যক্তির সাথে ইঞ্জিনিয়ার সাথে ইঞ্জিনিয়ার শয়তান, এমনি ভাবে ডাক্তারের সাথে ডাক্তারের শয়তান থাকে। অর্থাৎ মুফতি সাহেবের কাছে গিয়ে সেও ফতুয়া দেয়, হায় রে হ্যাঁ এটা কর, এটা জায়েজ আছে, ঠিক কিনা? এটা জায়েজ আছে, সমস্যা নাই। আবার ইঞ্জিনিয়ারকে বলবো এটা করো, সমস্যা নাই। একটা ঘর আঁকতে 50,000 টাকা নেওয়া লাগে নাকি? 10,000 টাকা কম নিলে তো পারে। বলছে না, অনেকে 1 লাখ টাকা দিয়েছে, তুই তাড়াতাড়ি 70,000 টাকা নিয়ে একটা নকশা করে দে, ঠিক কিনা? ডাক্তারের 300 টাকা তার ঔষধের জন্য, অর্থাৎ তার চিকিৎসাপত্র হিসেবে, প্রেসক্রিপশন হিসেবে সে 300 টাকা নিলেও পারে, কিন্তু তারপরে 1,000 টাকা নেয়। শয়তানে দিছে টাকা কামা, পাইছো সুযোগ, আর কবে পাবি দেখ, তাড়াতাড়ি করে খানা, ঠিক কিনা? আর ওই ডাক্তার যদি সবার নিয়তে কি করতো, 200 নিত, 300 নিত, জনগণ খুশি হতো, দোয়া করতো, আর আল্লাহর রহমত নাযিল হতো, ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলতেছেন লোকমান রে, আমি তোমাকে হিকমত দিলাম, প্রজ্ঞা দিলাম, জ্ঞান দিলাম, সুতরাং এই জ্ঞানের শুকরিয়া আদায় করো। তুমি যদি শুকরিয়া আদায় করো, ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে শুকরিয়া করে সে নিজের জন্যই করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। রাসূল বলেছে যে মানুষের শুকরিয়া করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করতে পারে না। অনেক ছেলে আছে বাপের কৃতজ্ঞতা স্বীকার করে না, বাপ এত কিছু করলো তারপরে বলছে বাপের কিছুই করে না। মায়ের শুকরিয়া আদায় করে না, যে কিছুই করে না। স্ত্রীর শুকরিয়া আদায় করে না, স্ত্রী রান্না বান্না করে দেয়, খেদমত করে, পানি গরম করে দেয়, কত কিছু করে, তারপরে বলে যে কিছুই করে না। আবার অনেক স্ত্রী আছে স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না, স্বামী এত কিছু করে, হ্যাঁ তার জন্য মাথার ঘাম পায়ে ফেলে কামাই করে নিয়ে আসে, কিন্তু স্বামীর শুকরিয়া আদায় করে না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার বান্দারা, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি
তোমাকে জবান দিয়েছি, সুস্থ জিন্দেগি দান করেছি, এলেম দিয়েছি, তোমাকে সম্পদ দিয়েছি, যা দিয়েছি বান্দা শুকরিয়া আদায় কর, কৃতজ্ঞতা আদায় কর। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্পদ, তোমার জিন্দেগির মধ্যে ফারাহাত, তোমার মালকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দিব। আর যদি আমার কুফরি করো, আমার নিয়ামতের শুকরিয়া না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়াবহ। আমার প্রিয় বন্ধুরা, এই জন্য লোকমান সর্বপ্রথম নসিহত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নসিহতের কথা কোরআনের মধ্যে কত চমৎকার ভাবে তুলে ধরেছেন। এই জন্য বাপ সন্তানকে নসিহত করা দরকার আছে কিনা বলেন? আমরা তো নসিহত করি না, সন্তানকে অন্যজনকে নসিহত করি। যেরকম আমি আপনাদেরকে নসিহত করতেছ, তো আমার সন্তানকে আমি ঠিক মতো নসিহত করি না, ঠিক কিনা? আমি আমার স্ত্রীকে নসিহত করি না, আমি আমার ভাইকে নসিহত করি না, আমার মাকে বলি না, আমার আশপাশের লোকদেরকে নসিহত করি। আমি দূরে যায় তাবলিগে বের হয়, তার বাজে নসিহত করি, ঠিক কিনা? অথচ আমার পাশের লোকেরা নামাজ পড়ে, ঠিক কিনা ভাই? আমার প্রিয় ভাইয়েরা, লোকমান হাকিম দেখেন কত বড় জ্ঞানী। লোকমান হাকিম সন্তানকে ডেকে বলতেছেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, স্মরণ করো সে সময় যখন লোকমান হাকিম তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, হে আমার প্রিয় বাছা। এজন্য সন্তানকে মহব্বত করে ডাক দেওয়া লাগবে। কি সন্তানকে এমনি এমনিতে ডাকলে হবে না, বলবো আব্বু আসো, হ্যাঁ তোমার সাথে আমার একটা আজকে অনেক ভালো একটা গল্প আছে, তোমার সাথে একটা ভালো একটা জিনিস শেয়ার করব, বাবা আসো, সোনা আসো। এভাবে করে সন্তানকে করে নিতে হবে, আদর করতে হবে, মহব্বত করতে হবে। বুকের সাথে সন্তানের কি লাগাইতে হবে? বুকটা লাগাইতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কি নসিহত করেন দেখেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার প্রিয় সন্তান, শিরিক করবা না, আল্লাহর সাথে শরিক করবা না, কারণ শিরিক করাটা মহা অপরাধ, মারাত্মক অপরাধ। আমার প্রিয় ভাইরা, এই জন্য এক নম্বর নসিহত করলেন, শিরিক করানো যাবে না। আমার সন্তান যদি চুরি করে, আমার সন্তান যদি মাস্তানি করে, আমার সন্তান যদি উল্টা পাল্টা করে, কোনো নারীকে জ্বালায়, ঠিক কিনা, তাহলে আমার কোনো তেমন টেনশন করি না, হ্যাঁ? অথচ এটা বড় গুনাহ। আল্লাহ তাআলার নবী, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা লোকমানকে বলতেছেন, শিরিকের কথা বলো। শিরিকের কথা আরবরা শিরিককে মানত না, অর্থাৎ আল্লাহকে মানত ঠিক, আল্লাহর সাথে আরো শরিক তারা ঢুকায়া দিত। আরবের মধ্যে লোকমান হাকিমের এক বিশাল সুনাম ছিল। কবি সাহিত্যিকরা তারা লোকমানের কথা উল্লেখ করত। তখন বলে, দেখো লোকমান তার সন্তানকে নসিহত করছে, আল্লাহর সাথে শরিক করা যাবে না, আল্লাহর জাতের মধ্যে শরিক করা যাবে না, আল্লাহর সিফাতের মধ্যে শরিক করা যাবে না। যে তোমরা আল্লাহর সাথে কেন তোমাদের উবুল হুবুল দুবুর যা আছে এগুলোকে কেন তোমরা ঢুকাও? তারপরে লোকমান হাকিম এর মাঝখানে একটা অন্য একটা জুমলায় মুতারেজা আল্লাহ তাআলা ঢুকায় দিয়েছেন, সেটা হলো ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি নসিহত করতেছি, ওসিয়ত করতেছি মানুষকে, বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করো, কারণ তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন পালন করেছে। তার দুধ ছাড়াইতে কতদিন লেগেছে বলেন? 2 বছর। কয় বছর? এক জায়গায় আছে যে 30 মাস লেগেছে। তাহলে 30 মাস কষ্ট করলো মা, সন্তানকে স্তন্য দান করলো, দুধ পান করলো, কত কষ্ট মায়ের। হ্যাঁ, এই জন্য বলছে, ওই সন্তানেরা বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করো। এখন যদি বাপ মা বলে যে এই কি করতে হবে, এই জায়গায় অমুকের বাড়িতে আগুন লাগাইতে হবে, বাপ মা যদি বলে অমুক 31st নাইটে বোমাবাজি করতে হবে, বাপ মা যদি বলে যে কি করতে হবে, ভ্যালেন্টাইন্স ডে 14ই ফেব্রুয়ারি আসতেছে না, ওই দিন আবার শবে বরাত পড়ছে, ওই দিন আবার জুমার দিনও পড়ছে, ঠিক কিনা? বলতেছে এই দিনে যা একটা মেয়েকে উঠায় নিয়ে আসবে, এই যদি বলে কোন বাপ মা, এই কথা কি মানা জায়েজ হবে সন্তানের? যাওয়া যাবে না। ওয়া ইন জাহাদাকা আলা
আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। আল্লাহ বলছেন তোমার বাপ মা যদি শিরিক করার জন্য, অগ্নি পূজা করার জন্য বাধ্য করে, তোমার বাপ মা যদি মূর্তি পূজা করার জন্য বাধ্য করে, তোমার বাপ মা যদি কবর পূজা করার জন্য পীর সাহেবের পায়ে গিয়ে সেজদা করতে বাধ্য করে, এই জায়গায় বাপ মায়ের কথা শোনা জায়েজ নাই। হ্যাঁ, কিন্তু সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা, পৃথিবীর মধ্যে বাপ মায়ের সাথে উত্তম ব্যবহার করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে সন্তানরা বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করে, আল্লাহ দুনিয়াতে তাদেরকে সুখে রাখেন, আখিরাতেও জান্নাত দান করেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ নাম শুনছেন না? মুসা আলাইহিস সালামের নাম। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জান্নাতে আমার বন্ধু কি হবে আমি একটু তোমার কাছে জানতে চাই। আল্লাহ বলেন যে অমুক বাজারে যাও, এক কসাই আছে, এই কসাই হলো তোমার জান্নাতের মধ্যে বন্ধু। উনি গেলেন বাজারে, যা দিলেন একটা কসাই, হ্যাঁ, সারাদিন গোস্ত বিক্রি করছে, আর ভালো ভালো গোস্তগুলো একটা ছোট্ট ব্যাগের মধ্যে রেখে দিচ্ছে। যখন সন্ধ্যা হয়ে গেল, ওই গোস্তের পটলাটা নিয়ে বাড়ি চলে গেল। বাড়িতে যাওয়ার পর গোস্তগুলো নিজ হাতে পাকানোর পর তার এক বুড়ি মা ছিল, ঝোলার মধ্যে ঝুলায় রাখছে, একটা এর মধ্যে ঝুলায় রাখছেন। গোস্তগুলো পাকা রান্না বান্না করে খাবার দাবার তৈরি করে মায়ের মুখে উঠায়া দেয়। মা বড় খুশি, সন্তান দারুণ দারুণ ভালো ভালো গোস্তের টুকরাগুলো সন্তান তার মায়ের মুখে উঠায়া দেয়। আর মা কি যেন আল্লাহর কাছে দোয়া করে। ওই জায়গায় মুসা আলাইহিস সালাম কারবার গুলো দেখতেছিলেন, মা আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ এই জামানার যে নবী, এই জামানার যে রাসূল মুসা, ওই মুসার সাথে আমার সন্তানকে তুমি জান্নাতি বানায়া দিও। সুবহানাল্লাহ। উনি রহস্যটা বুঝতে পারলেন যে মুসা আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালাম যে আমার সাথে যে জান্নাতে যাবে, এমন লোক কি কারণে কি এমন আমল করেছে, সে আমলটাই হলো কি বাপ মায়ের সাথে ভালো ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, বাপ মায়ের সাথে যদি খারাপ ব্যবহার করে, নেককার হয়, পরহেজগার হয়, তারপরে মৃত্যুর সময় জবানে কালিমা আসবে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক বিখ্যাত ঘটনা আপনারা জানেন। আলকামা নবীর সাহাবী, তাহাজ্জুদ গুজার, নবীর দরবারে যাতায়াত করে, কিন্তু মায়ের সাথে তার আচরণে একটু সমস্যা ছিল। যখন আলকামার মৃত্যু হয়, তখন সাহাবীরা গিয়ে তাকে কালিমা তালকিন করতেছিল, কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম কালিমা তালকিন করতেছে। আমার ভাইরা, কিন্তু জবান দিয়ে কালিমা বের হয় না। আল্লাহ নবীর কাছে খবর পৌঁছানো হলো, ওগো নবী, আলকামার জবান থেকে তো কালিমা বের হয় না, কি করা যায়? নবীজি বললেন, তার মা বেঁচে আছেন কিনা? বলছে হ্যাঁ বেঁচে আছে। বলছে মা যদি আসতে পারে নিয়ে আসো, না হলে আমি তার কাছে হাজির হব। তার মা হাজির করা হলো তার মাকে। তার মা বলল, নবীজি আমার কাছে আসবে এটা হতে পারে না, আমি কষ্ট করে নবীজির দরবারে যাই। নবীজি বললেন, তোমার সাথে আলকামার আচরণ ব্যবহারটা কেমন? বুঝছে তো, সে তো তাহাজ্জুদ গুজার, কিন্তু আমার সাথে তার আচরণ ভালো না। আমার কথায় কথায় বউকে প্রাধান্য দেয়, আমার কথার উপর বউকে প্রাধান্য দেয়। এই জন্য প্রিয় ভাইরা, অনেক সময় আছে বউ একটা বলে ওইটাই স্বামী বিশ্বাস করে, অর্থাৎ ছেলে বিশ্বাস করে। এখানে আওয়াজ আছে শুশু। এই জন্য অনেক সন্তান আছে, অনেক স্বামী আছে, অনেক এরকম যুবকরা আছে, সামান্য বউ যা বলে সেই কথা অনুযায়ী মাকে পিটায়, মার সাথে দুর্ব্যবহার করে। আগে তাহকিক করবেন, তাহকিক করার পরেও মায়ের সাথে বাপের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না, তাহলে দুনিয়া শেষ, আখিরাতে শেষ আপনার। আলকামা রাদিয়াল্লাহু তাআলা, এরকম আওয়াজ, এটা বন্ধ করেন, সমস্যা আওয়াজ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে কালিমা বের হয় না। বুঝতে পারলেন আল্লাহর নবী, রহমতের নবী, মায়ের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা আগুন জ্বালাও, লাকড়ি জ্বালাও, লাকড়ি জমা করে আগুন জ্বালাও, আর এর মধ্যে আলকামাকে তোমরা দুনিয়াতে জ্বালায়া দাও। মায়ের অন্তরে কত ভালোবাসা দেখেন। যখন আগুন জ্বালানো হলো, আলকামাকে নিয়ে এসে আগুনের মধ্যে ফেলানো হবে। রাসূলকে জিজ্ঞেস করলেন, মা আমার আলকামাকে কেন আপনি আগুনের মধ্যে ফেলাবেন?
বলতেছে আপনার সাথে খারাপ ব্যবহারের কারণে তার জবান থেকে কালিমা বের হচ্ছে না, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এই জন্য তার জন্য এই শাস্তির আমি ইন্তজাম করেছি। বলছে আমার সাথে যদিও আমার সন্তান খারাপ ব্যবহার করেছে, তারপর আমি মাফ করে দিলাম, তারপর আমার চোখের সামনে আমার সন্তান আগুনের মধ্যে জ্বলবে, এটা আমি বরদাস্ত করতে পারবো না। আমি অন্তর থেকে আমার সন্তানকে মাফ করে দিলাম। সাথে সাথে জবান থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে আলকামা ঈমানের সাথে দুনিয়া থেকে গেলেন। আর যদি বাপ মায়ের সাথে খারাপ ব্যবহার থাকে তাহলে মৃত্যুর সময়ও তার কি বেঈমান হয়ে মরার সম্ভাবনা আছে। 2 নম্বর নসিহত করতেছে সন্তানকে লোকমান হাকিম। যুবকরা কান পেতে শোনো। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াত আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। বলতেছে আমার প্রিয় সন্তান, কোথাও যদি ভালো কাজ করার সুযোগ থাকে, কোন একটা নেক কাজ করার যদি সুযোগ থাকে, তুমি যেখানেই থাকো না কেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাব্বা, সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করার সুযোগ থাকে সেটা তুমি করবা। দুনিয়াতে হোক আর পাথরের ভিতরে হোক, ভালো কাজের সুযোগ আসলে সেটাকে ছাড়বা না। এই জন্য যুবকরা, এই যে মাদ্রাসার প্যান্ডেল করা হয়, দ্বীনি কাজ করা হয়, মসজিদ পরিষ্কার করা হয়, স্বেচ্ছাশ্রমে অনেক কাজ করা হয়, তোমরা এই সমস্ত কাজের মধ্যে শরীক হবা, সামাজিক কাজের মধ্যে নিজেকে কি করবা, শরীক করবা। এটার দ্বারা কি হয়, নিজেরই ফায়দা। নসিহত করতেছেন, আর আমরা নসিহত করি ইমাম সাহেবকে, ঠিক কিনা? নসিহত করতে করতে সভাপতি হিসাবে ইমাম সাহেব চাকরি খায় বলা, ঠিক কিনা? আর নেতা হলে কর্মীদের নসিহত করে। এখনকার যে অবস্থা হয়েছে, এখন নেতার কথা কর্মীও শোনে না, ঠিক কিনা বলেন? পরিস্থিতি কিরকম দাঁড়াইছে। নেতার কথা কি কর্মীও শুনতেছে না, কারণ এমন ক্ষুধার জ্বালা, আর তার সহ্য হচ্ছে না, কিভাবে কি করা যায়, একবারে বেহুশ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? ধৈর্য নাই, ঠিক কিনা? এটা ধৈর্যের নসিহত করবে। লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, আমার সন্তান নামাজ কায়েম করো। নামাজ হলো বড় আমল। সন্তান যদি নামাজ না পড়ে তাহলে বাপ মাকেও ছাড় দেওয়া হবে না। এই জন্য রাসূল বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। সন্তানের বয়স যখন 7 বছর হয় তখন সন্তানকে নামাজের নির্দেশ দাও, এই বাবা নামাজ পড়ো। স্কুলে যাওয়ার যাই করো না, নামাজ পড়তে হবে। এরপরে যখন 10 বছর হয়ে যায়, সন্তান নামাজ না পড়লে হালকা হালকা মার দাও। সন্তানকে নামাজি বানাও, সন্তানকে আল্লাহওয়ালা বানাও, সন্তানকে আলেমদের ভক্ত বানায়া দাও, ইমাম সাহেবদের সাথে সম্পর্ক করায়া দাও, হাফেজ সাহেবদের সম্পর্ক করায়া দাও। লস হবে না, ঠিক কিনা বলেন? লস হবে না। আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। ইন্নাস সালাহ তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন এক ইবাদত, আল্লাহ তাআলা বলতেছেন সকল নির্লজ্জ কাজ, অশ্লীল কাজ, পাপাচার থেকে নামাজ বিরত রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে সমাজে যদি নামাজ কায়েম হয়ে যেত তাহলে দুর্নীতি থাকতো না, চাঁদাবাজি থাকতো না, মাস্তানি থাকতো না, রাহাজানি থাকতো না, জিনাবাজি থাকতো না, সবকিছু বন্ধ হয়ে বাংলাদেশ এক সোনার রাজ্যে পরিণত হতো, ঠিক কিনা? এই জন্য আগামী দিনে এমন লোকদেরকে ক্ষমতা আনতে হবে যারা নামাজের বিল আনবে, নামাজ কায়েম করার কথা বলবে, তাদের পক্ষে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যারা যারা রাজি আছে, হ্যাঁ। এর আগে যারা গেছে তারা কোনোদিন নামাজের বিল আসে নাই, বর্তমানে যারা আছে তারাও কোনোদিন উঠাবে না। একটা সুযোগ আছে, যদি কোনো সময় ইসলামী দলগুলো ক্ষমতা আসে তাহলে সেই জায়গায় নামাজের বিল আনবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা বিল উঠাইতে হলে 30 জন এমপির আগে কতজন? 30 জন এমপির স্বাক্ষর লাগবে, 30 জন এমপি পক্ষে রাখতে হবে, তাহলে এই বিলটা আনতে পারবে। নামাজের বিল, দুর্নীতির বিরুদ্ধে বিল, যাকাতের বিল যদি সংসদে উত্থাপন করতে হয় তাহলে ইসলামপন্থী যারা, ইসলামী লোক ছাড়া এই বিল উত্থাপন করা সম্ভব নয়, ঠিক কিনা? আমেরিকা কি চায় বাংলাদেশে নামাজ কায়েম হোক? ইন্ডিয়া চায়? কেউ তো চায় না। মদিনাওয়ালা চায় যে মদিনার রাজ্য যদি কায়েম হয় নামাজের বিল আনা হবে,
সন্তানকে বলতেছেন, সন্তান আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ, আর ভালো কাজের আদেশ দিবে মানুষ, ওয়া নাহি আনিল মুনকার, মানুষকে অন্যায় কাজ থেকে বাধা দিবে, অসবির আলা মা সাবাক, এই সৎ কাজের আদেশ করতে গিয়ে অসৎ কাজের নিষেধ করতে গিয়ে যদি কোনো বাধা বিঘ্নতা আসে ধৈর্য ধারণ করবে। কেউ মার দিতে পারে তোমার, ভালো কথা বলে মার হয় না? হ্যাঁ, আলেম ওলামারা কি খারাপ কথা বলে? অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। যখনই আলেম ওলামারা যাদের বিরুদ্ধে হক কথা বলে, আলেমদেরকে তখন এরকম ভাবে জেলে ওঠানো হয়, তাদের বিরুদ্ধে মামলা করা হয়। পরিষ্কার কথা, পরিষ্কার কথা, আলেম ওলামাদের হ্যান্ডকাপ লাগায় জেল জুলুম দিয়ে আলেম ওলামাদেরকে খুনি এবং আলেম ওলামাদেরকে ফাঁসি দিয়ে ইসলামের অগ্রযাত্রাকে বন্ধ করে চায় নাই, বর্তমানেও যাবে না, ভবিষ্যতে পারবে না ইনশাআল্লাহ। ঠিক ঠিক, কারণ এই ইসলাম জ্বালাছে, ইসলামের বাতি জ্বালাইছে কে? আল্লাহ। সুতরাং এই দুনিয়ার সাধারণ মানুষের এই বাতি নিভানোর কোনো শক্তি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে কারীমের মধ্যে লোকমান হাকিমের নসিহতের কথা 10টা নসিহত, সংক্ষেপে আমি পরে বলে দিব 10টা। তারপরে বলতেছে ইয়া বুনাইয়া আকিমিস সালাত আমুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। এই কাজগুলা করতে বড় সাহস লাগে, হিম্মতের কাজ, ঠিক কি না? ধৈর্য ধারণ করা বিপদে। তারপর কি বলছে? ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। ও সন্তান, গাল ফুলায়া, অহংকারে গাল ফুলায়া আরেকজনের দিকে তাকাবা না। আছে না অনেকে ভাব এমন দেখায় যে আমার ক্ষমতা আছে, একবার দেখা দেবো কি আমার নাম না থাকলে ওয়াজ মাহফিল হতে দেওয়া হবে না। আছে না? আমার নাম কেন দেওয়া? নাম দিলে কি হয় মিয়া? নাম না দিলে কি হয়? কেন নামের দিয়া তো কি কাজ? ইসলামের জন্য ইখলাসের সাথে কাজ করে, নাম না দিলে কি হয়? অনেক জায়গায় কোন কোন জায়গায় আমাকে পোস্টারের নামই নেই, কিন্তু দাওয়াত দিচ্ছে প্রিন্সিপাল সাহেব আপনি আসবেন, আমাকেও আছে কি প্রধান বক্তা হিসেবে বলে যে আপনি ওয়াজ করেন। এই পোস্টারের নাম থাকে কি না থাকে কি, কর্তৃপক্ষ দাওয়াত দিলে পোস্টারের নাম দরকার নেই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই জন্য এগুলো নিয়ে বাড়াবাড়ি করবেন না। কি করবেন না? এটা নিয়ে বাড়াবাড়ি করতে যাবেন, গাল ফুলায় থাকবেন, অহংকার। ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। লোকমান হাকিম তার সন্তানকে বলতেছে, দেখো জমিনের মধ্যে চলতে গিয়ে অহংকার ভরে, দর্প ভরে, গর্ব করে, অহংকার করে তুমি চলবা না। কেমন চলবে? ওয়াকসিদি ফি মাশইকা ওয়াগুদুদ মিন সাউতিক। তোমার আওয়াজটাকে ওয়াগুদুদ মিন সাউতিক, চলার সময় স্বাভাবিকভাবে চলবে যে একজন আল্লাহওয়ালা মানুষ যায়। আল্লাহর নবী যখন রাস্তায় চলতেন নিচু হয়ে চলতেন, কেমন যেন একবারে জমিন থেকে নিচে পড়ে যাচ্ছেন। মুতাওয়াজে বিনয়ের সাথে নবীজি চলতেন, আর জোরে জোরে কথা বলবা না। আজকে আসার সময় যেখানে আমাদের গাড়িটা থামাইছে, হানিফ গাড়িতে আমি আসছিলাম, সেখানে একটা সুন্দর কথা লেখা আছে যে আস্তে কথা বলা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করা, করা, এটা হলো ভালো মানুষের আলামত। ভালো মানুষের কি আলামত? এই জন্য চিৎকার করে বক্তব্য দেওয়া আর চিৎকার করে চিল্লা চিল্লি করতে পারা, এটা বড় কোন নেতা হওয়ার আলামত না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বড় হওয়ার নেতা হওয়ার কোন আলামত না। আস্তে করে জমিনের মধ্যে চলবেন, আল্লাহওয়ালারা যেরকম ভাবে জমিনের মধ্যে চলেছে সেভাবে চলতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রহমান ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহর প্রিয় বান্দারা জমিনে নরম ভাবে চলে, আর যখন কেউ ডিস্টার্ব করে তখন আসসালামু আলাইকুম বলে আস্তে করে সরে যায়। মারামারি ঝগড়ার মধ্যে লিপ্ত হয় না। এজন্য সমাজের মধ্যে মারামারির মধ্যে অংশগ্রহণ করবেন না, ঝগড়াঝাটির মধ্যে লিপ্ত হবেন না। নিজেকে সবসময় ছোট বানায় রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার প্রিয় ভাইয়েরা, 10টা নসিহতের কথা বললাম। 1 নম্বর হলো শিরিক করা যাবে না, 2 নম্বর হলো বাপ মায়ের সাথে ভালো ব্যবহার, 3 নম্বর হলো নামাজ কায়েম করা, 4 নম্বর হলো সৎ কাজের আদেশ, তারপরে 5 নম্বর হলো অসৎ কাজের নিষেধ, আর 6 নম্বর হলো এরকম ভাবে বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করা, আর 7 নম্বর হলো অহংকার করা যাবে না, 8 নম্বর হলো জমিনের মধ্যে নম্রভাবে চলা, 9 নম্বর হলো জবানের আওয়াজটা হালকা রাখা, আর এরকম ভাবে
ও জমিনের মধ্যে আস্তে আস্তে করে চলা, অহংকার ভাবে না চলা, এই 10টা নসিহত লোকমান হাকিম তার সন্তানকে করেছে। এই 10টা নসিহত যদি আজকে আমরা মেনে চলি, তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমরা যে এখানে হাজির হয়েছি, আমাদের এই আগমনটা সফল এবং সার্থক হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আমি সর্বশেষ আপনাদেরকে বলতে চাই, যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বালিকা মাদ্রাসা আপনাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছে, এটা আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি দেখি? সবাই খুশি? তাহলে আমার ভাই মাওলানা আব্দুল আউয়াল বলে গেছেন যে এখানে সহযোগিতা করার অনেকগুলা খাত আছে। 1 নম্বর খাত হলো নিজের মেয়েটাকে মাদ্রাসায় দিয়ে দেওয়া। 1 নম্বর খাত কি বলেন? স্কুলে পড়ান, কলেজে পড়ান, বা আপনি অন্য যাই কিছু পড়াতে চান, কিন্তু সর্বপ্রথম আগে সন্তানকে পড়ান, আপনি পড়ান। সবচেয়ে বড় উপহার সন্তানের জন্য জমি দিয়ে যাওয়া, 100 বিঘা 60 বিঘা দিয়ে গেলেন, ফ্ল্যাট দিয়ে গেলেন, গরু দিয়ে গেলেন, গাড়ি দিয়ে গেলেন, কোনো লাভ নাই। সন্তানের জন্য শ্রেষ্ঠ উপহার হলো সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। এই কাজটা করতে হবে 1 নম্বর। আমাদের সন্তানরা যেন নাস্তিক হয়ে যায়, এই জন্য আজকে অনেক চক্রান্ত চলতেছে। আমাদের সন্তানগুলোকে ট্রান্সজেন্ডার বানানোর জন্য যে যখন যা মনে চায় তাই হবে। এখন আমার মনে হইতেছে যে আমি নারী হয়ে গেলে ভালো হয়, আমি নারী। আমি এখন পুরুষ হতে চাচ্ছি, পুরুষ হতে চাইলে আমার পুরুষ, এটাই ভালো। এরকম আজকে আমাদের সমাজের মধ্যে একটা বিকৃতি করার জন্য চেষ্টা চলতেছে, ঠিক কিনা বলেন? এই জন্য এই ধরনের শিক্ষা না দিয়ে আগে দ্বীনি শিক্ষা সন্তানকে দিতে হবে। কি দিতে হবে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন নিজেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ জাহান্নামের আগুন ভয়াবহ, যার ইন্ধন হবে মানুষ আর কি, পাথর। এই জন্য এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে 1 নম্বর সন্তানকে দিনদার বানা, এই মাদ্রাসায় সন্তান দেওয়া।